কবরে জিন্দা করে শোনান। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون সহি হাদিস। আল্লাহর হাবিব বলছেন, আনাস থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবীজি বলছেন সমস্ত পয়গম্বর কবরের মধ্যে জিন্দা যখন সুবহানাল্লাহ ইসাল্লুন তারা নামাজ আদায় করেন, ওয়া ইরযাকুন তারা রিজিক খায় যখন সুবহানাল্লাহ। নবীরা জিন্দা, সমস্ত নবী। আল্লাহর হাবিব আরেকটা হাদিসে মুসলিম শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন মারাত্তু লাইলাতা উসরা, আমি যখন জিবরাইল আমাকে নিয়ে যখন মিরাজের রাত্রিতে ভ্রমণ করার জন্য রওনা দিলেন, আলা মুসা, আমি মুসা নবীর কবরে পাশে যাচ্ছিলাম, যখন সুবহানাল্লাহ। মারাত্তু লাইলাতা উসরা বিআলা মুসা, আমি মিরাজের রজনীতে মুসা নবীর কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছিলাম, আমি দেখতে পেলাম ওহুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, আমি তাকায় দেখলাম মুসা নবীর নাম শুনলি হযরত মুসা কালিমুল্লাহ কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন, যখন সুবহানাল্লাহ। মুসা নবী জিন্দা আছে, আরো পয়গম্বর জিন্দা আছে, আমার নবী নাকি মরে পড়ে কোসে গলে আছে, যখন নাউজুবিল্লাহ। মিশকাতুল মাসাবি কিতাবের নাম হলো কি? মিশকাতুল মাসাবি। মিশকাতের নাম শুনছেন হয়তো, মিশকাত মিরকাত। আল্লামা ইমাম তাবরিজি রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটা লিখছেন, একটা সহিহ কিতাব। এই কিতাবটাও কিন্তু কাউমি ভাষা পড়া না, যারা দাওরা পাশ করে আসছে, আমার কথা ভালো করে মনোযোগ করেন, যারা দাওরা পাশ করে ফুতুয়া দিচ্ছেন নবী মরে গেছে, তাদের কিতাব থেকে আমি দলিলটা দিচ্ছি। আমরাই পড়ে আসছি, তারাও পড়ে, এখনো আছে কিতাব, কিয়ামত পর্যন্ত কিতাব থাকবে। আল্লাহর নবী বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান আবি দারদা, হযরত আবু দারদা থেকে বর্ণিত হাদিস, قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বর্ণনা করেন, ইন্নাল্লাহ হারাম আলাল আরদি, আল্লাহ পাক জমিনকে হারাম করে দিয়েছেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন, ইবারত করতেছি। قال আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহ হারাম আলাল আরদি, আল্লাহ পাক জমিনকে হারাম করে দিয়েছেন আনতা কুলা, খাওয়ার জন্য হারাম করছেন, খবরদার খাবি না। আজসাদাল আম্বিয়া, কোন পয়গম্বরদের দেহ মাটি খবরদার তুমি ভক্ষণ করতে পারবি না, যখন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কোন নবী মরে না, সকল নবী জিন্দা। আল্লাহর নবী বলেন আমার সম্পর্কে একটি জিনিস আমি জানিয়ে দেই, কিয়ামত পর্যন্ত মানুষ সন্দেহ করতে পারবে সমস্ত নবী কবরে জিন্দা। আমার হায়াতুন নবীর কি হলো প্রশ্ন হতে পারে। আল্লাহর নবী ইবারতের মাধ্যমে স্পষ্ট ঘোষণা করছেন আম্বিয়ার মধ্যেও কিন্তু আমার নবী আছেন, যখন সুবহানাল্লাহ। এরপরে বিল খুসুস নির্দিষ্ট করে আল্লাহর হাবিব বলছেন ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, আমি নবী কবরে জিন্দা। হাদিসের ইবারত পৃষ্ঠা নম্বর হলো 121 পৃষ্ঠা। আল্লাহর নবী বলেন ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত রওজায় ইরজাকু, জীবিত অবস্থায় উনি কি করেন? আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতি রিজিক খাচ্ছেন, যখন সুবহানাল্লাহ। শোনার নাই আরেকটা হাদিস, আল্লাহর নবী যে রওজাতে জিন্দা আছেন, আরেকটা হাদিস দিয়ে শেষ করে দেব। হাদিস মুসনাদের বাজ্জার 1925 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীজির এক সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন, নবী করেছেন ইরশাদ করেছেন, আল্লাহর নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমি নবী আমি যখন বেঁচে ছিলাম, দুনিয়াতে ছিলাম তোমাদের মাঝে, তোমাদের জন্য আমি ছিলাম কল্যাণকর, যখন সুবহানাল্লাহ। হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের জন্য কল্যাণকর আমার জীবদ্দশায়।
তুহাদ্দিসুনা ওয়া উহাদ্দিসু লাকুম, তোমরা আমার সাথে কথা বলো, আমি নবী তোমাদের সাথে কথা বলি। ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, তোমরা বলো আমি মরে পচে গেছি, আমি মাত্র ট্রান্সফার হয়ে রওজা মুবারকে আল্লাহর সান্নিধ্যে দিদারে মশগুল। ওয়াফাতি খায়রুল লাকুম, আমি শুধুমাত্র ওয়াফাত গ্রহণ করছি, এটাও তোমাদের জন্য কল্যাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির বেঁচে থাকা কল্যাণ উম্মতের জন্য, হায়াতুন নবী রওজা আছে, এটা আমাদের জন্য কল্যাণ। আল্লাহর হাবিব বলেন তুআদু আলাইয়া আমালুকুম, এ আমার উম্মতেরা তোমাদের সমস্ত আমলগুলো, যতগুলো তোমরা আমল করো, নামাজ পড়ো, রোজা করো, জিকির করো, যত আমল করো অথবা খারাপ আমল করো, সমস্ত আমলগুলো আমি নবী ফেরেশতার মাধ্যমে রওজা মুবারকে তোমার হাতের তালুর মধ্যে বিদ্যমান। জোরে গান সুবহানাল্লাহ। তুআদু আলাইয়া আমালুকুম, তোমাদের যতগুলো আমল আছে সমস্ত আমলগুলো আমি নবীর কাছে পেশ করা হয়। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ফামা রাআইতু মিনকুম মিন খায়রিন, আমি যখন দেখি আমার উম্মতের একটি ভালো আমল, আল্লাহু আকবার বলেন, মরা নবী দেখতে পায়? হ্যাঁ, জিন্দা নবীর কথা বলা হচ্ছে। আল্লাহর নবী বলেন আমি যখন ফামা রাআইতু